চীনে প্রচুর অঞ্চলে এখনো গরমের সময় ঠান্ডা মাটিতে ঘুমানোর জন্য বাঁশের তৈরি মাদুর ব্যবহার করা হয়। এসব মাদুর তৈরি হয় পুরোপুরি বাঁশ দিয়ে এবং এই প্রক্রিয়াটাকে শতভাগ হাতে করা প্রথাগত উৎপাদন বলা যায়। বিশেষ করে দক্ষিণ চীনের কিছু গ্রামে বাঁশের মোটা মোটা গুঁড়ি জঙ্গলের ভেতর থেকে কেটে এনে ধাপে ধাপে প্রসেসিং করা হয়, যাতে তা থেকে তৈরি করা যায় বসার বা ঘুমানোর জন্য উপযোগী মাদুর। এই কাজের জন্য একেবারে নির্দিষ্ট বয়সের বাঁশ কাটা হয়, সাধারণত 2 থেকে 3 বছরের মধ্যে, যেগুলো শক্ত ও নমনীয় হয়। বেশি পুরাতন বাঁশ হলে তা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে, আবার খুব ছোট হলে টেকসই হয় না। প্রথমেই বাঁশ কেটে আনা হয় এবং সেটাকে কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয় যাতে তা নরম হয়। এরপর হাতের করাত দিয়ে বাইরের সবুজ খোসা তুলে ফেলা হয় এবং ভেতরের অংশের এক একটি লম্বা টুকরো কেটে নেওয়া হয়। এগুলো সাধারণত 1 থেকে 2 সেন্টিমিটার চওড়া করে কাটা হয় এবং পুরোপুরি সমান করার জন্য রাফ কাগজে দিয়ে ঘষে নেওয়া হয়। এরপর প্রতিটি টুকরোকে নির্দিষ্ট আকৃতি দিয়ে কাঁচের ফ্রেমের মধ্যে বসানো হয় যাতে তা বাঁকা না হয় এবং সোজা লাইন ধরে থাকে। এরপর এগুলোকে ধাপে ধাপে রোদে শুকানো হয় 2 থেকে 3 দিন। শুকানোর সময় লক্ষ্য রাখা হয় যাতে বাঁশের ভেতরের আর্দ্রতা পুরোপুরি চলে যায় এবং সেটি সহজে ভাঙার মতো না থাকে। শুকানোর পর একে অপরের সঙ্গে সুতোর মাধ্যমে গাঁথা হয়। এই সুতা কখনো কখনো কটন হয়, কখনো নাইলন সুতা ব্যবহার করা হয় যাতে টেকসই হয়। মাদুরটা বাঁশের ফালি ফালি অংশ দিয়ে লম্বালম্বি চলে যায় আর পাশে থাকে বর্ডার দেয়া যাতে ব্যবহার করার সময় তা ছেঁড়া না পড়ে। এক একটা মাদুর বানাতে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে।